এটা সরকারি একটা বিল্ডিং, এই বিল্ডিংটাই আস্ত বিল্ডিং কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি মাননীয় মুজাফফর মোল্লা ওনার থেকে আমি কিনেছি, আমি 1.5 লাখ টাকা দিয়েছিলাম। 2.5 বিঘে জমি আমাদের জবরদখল করে নিয়েছে মুজাফফর মোল্লা। শকত মোল্লা বলে ওখানে তোমাদের ওখানে মুজাফফর মোল্লা যেটা করবে সেটাই। আমার কাছ থেকে 1,20,000 টাকা নিয়েছে মুজাফফরের নেতৃত্বে। বারবার একই চিত্র উঠে আসছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জীবনতলা থানার ঝোড়র মোড়ের এক বুথ সভাপতি মুজাফফর মোল্লা সরকারি কর্মতীর্থ বিক্রি, একেবারে মানুষের কাছ থেকে কার কাছে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ। দেখাবো সোজাসুজি ক্যানিং 2 নম্বর ব্লক কর্মতীর্থ, অর্থাৎ এটা সরকারি একটা বিল্ডিং, এই বিল্ডিংটাই আস্ত বিল্ডিং কিন্তু বিক্রি হয়ে গেছে। এর আমি অভিযোগ উঠছে সাধারণ মানুষের থেকে। আমি জেনে নেব যে তিনি কিনেছেন, কার কাছ থেকে কিনেছিলেন এটা। আমি মাননীয় মুজাফফর মোল্লা ওনার থেকে আমি কিনেছিলাম। উনি এখানকার বুথ সভাপতি। কত টাকা দিয়ে কিনেছেন? আমি 1.5 লাখ টাকা দিয়েছিলাম। কটা দোকান দিয়েছে? একটা দোকান। আমার কাগজপত্র কিছু দিয়েছে? হ্যাঁ, কাগজপত্র দিয়েছে। বিডিওর ওতে কোনো মানে সই নেই, বিডিওর কোনো সিল সই নেই। সেখানে মুজাফফর মোল্লা, পঞ্চায়েত মেম্বার আমিরুল লস্কর মোল্লা, এই দুজনারই সই আছে ওতে। আমাদের থেকে 1.5 লাখ টাকা নিয়েছে। আমরা কাছে নিয়েছি এই আপনার ছাড়া আর কতজনের কাছ থেকে? হ্যাঁ, আমার থেকে আমার মতন এরকমই আছে। আমার সঙ্গে এখানে কয়েকজন আছে, একজন আছে, আর একজন আছে, এরকম করে অনেকেই এরকম আছে। দোকান নিয়েছে? আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছিল 2021-এ। তবে আমাদের জায়গাটা আমরা যে কেনাপাটি, আমার এখানে এই রাস্তার ধারে জায়গা ছিল, হ্যাঁ, 5 জনা আমাদেরকে ভিতর থেকে একটা করে রুম দেওয়ার কথা ছিল। আমাদের বাঁধা দোকান ভেঙে দিয়েছিল, সেই হিসেবে আমাদের ভিতর থেকে একটা রুম দেবে, সেই হিসেবে ভিতর থেকে একটা রুম আমাদের তখনই দেয়নি 2021 সালে। আমার কাছ থেকে ওই পার্টির পলিটিক্সের কারণে আমার কাছে 30,000 টাকা নিল, যে এই দোকানের বিষয় টাকাটা আমার নিল। কিন্তু এই দোকানের বিষয়ে আরও বাকি যে 4টে ঘর হোল্ডার আছে তাদের কাছে কোনো টাকা নেয়নি, আমার কাছ থেকেই টাকাটা নিয়েছে 30,000 টাকা। 1.5 লাখ টাকা আমরা দিই। দেওয়ার পরে আমাদের দোকানটা 2023 সালের কাগজ দেয়। দেওয়ার পরে আমাদের এখন দোকানটা কিছু কিছু লোক চালু করে না, সে কাগজটা আমার কাছে নেই, বাড়িতে আছে। এখানে আছে কাগজ এনাদের কাছে। দেখো এখানে যে অভিযোগ উঠে আসছে যে কর্মতীর্থের যে দোকানগুলো আছে সেগুলো বিক্রি হয়েছে, এবং মুজাফফর মোল্লা এখানে কে? উনি মুজাফফর মোল্লা এখানকার বুথ সভাপতি। তিনি হচ্ছে কি আমাদের থেকে টাকা নিয়ে এই দোকানটা দিয়েছে। কিছুদিন আবার চলার পরে এখন হঠাৎ মাত্র যে লোকগুলো নিয়ে এসছে, ডিলেট ভোটার যারা আছে, এদেরকে নিয়ে এখানে আসার পরে দোকান যত মানে ছিল 2-4 জন, এদেরকে বার করে দেয় পুলিশ এসে, যে এটা আমরা এখন এখানে এইভাবে আমরা একটা কাজ করব বলে। এবার আমি এসে শুনি ওদের থেকে, বলছে যে এখান থেকে আমাদের দোকানটা এখন সরিয়ে দেওয়ার পরে বলছে যে বিডিও সাহেব বললো যে বিডিও গিয়ে তোমরা দেখা করবে। আমরা তারপর দিন বিডিও যাই, বিডিও যাওয়ার পর দেখা করি। বিডিও সাহেব আমাদেরকে বললো যে ওটা হচ্ছে সরকারি প্রপার্টি, ওখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, আমাদের প্রয়োজন মতন আমরা নেব, আবার আমাদের প্রয়োজন মিটে গেলে আমরা ছেড়ে দেবো, তোমরা যেমন করে খাচ্ছিলে তেমনভাবে করে খাবে। আর এই বিষয়ে যে টাকাটা নিয়েছে, টাকার কোনো উল্লেখ, আমরা ওখানে গিয়ে খবরটা পাই, টাকার কোনো উল্লেখ নেই। সেখানে 500 টাকা নিয়েছে। নেয়ার পরে এই যে কাগজটা আমাদের দিয়েছে, এই কাগজটাই শুধু আমাদের দিয়েছে, এছাড়া আর কোনো গল্প নেই। আমি তবু বলেছিলাম, মুজাফফর বুথ সভাপতির কাছে গেছিলাম, গিয়ে আমি বললাম যে আমাদের যে টাকাটা তুমি নিয়েছো, নেওয়ার পরে আমাদের যে দোকানটা আমাদের দিয়েছো, দেওয়ার পরে আমরা ওখানে গিয়েছি বিডিওর কাছে, ডিলেট ভোটারদের যারা রয়েছে, আসার পরে আমাদের তো এখান থেকে ডাক করলো, আমরা ওখানে গেছিলাম, গিয়ে যে খবরটা আমরা পাচ্ছি তাতে করে 3 মাসের জায়গায় আরও 6 মাস লাগলেও বিডিও বললো যে আবার ফের আমরা বাড়াবো, 1 বছর হলেও বাড়াবো। তাহলে আমাদের উপায়টা হবে কি? তুমি তো দোকানটা দিয়েছো। তা আমাদের বললো যে ওই নিয়ে তোমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা নেই, আমরা চিন্তা তো আছি তো, আমাদের যে নিয়েছে আমাদের তার লেখাপড়া করে নিক, নিয়ে তাহলে আমাদের ভাড়া দিক। আমি যেটা বলেছিলাম উনি বললো যে না ভাড়া দিতে হতো না। আমি বলেছিলাম যে আমরা তো পয়সা দিয়ে নিয়েছি, আমাদের থেকে ফ্রি নেবে কেন? ভিডিও নিতে হলে আমাদের থেকে 3 মাসের জন্য যে না, তাহলে এগ্রিমেন্ট করে নিক, তাহলে আমাদের কী দেবে সেটা বলুক। এই কথা বলার পরে মুজাফফর মোল্লা তাতে কোনো মানে সঠিক কথা কিছু আমার সঙ্গে বললো না। আমি বলি যে আপনি এক কাজ করুন, না আমাদের টাকাটা না ফেরত করে দিন। বুথ সভাপতি এখানকার মুজাফফর মোল্লা, 2.5 বাকি তিনি না টিএমসির। অন্যদিকে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা জমি মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে আত্মসাৎ করে রাখা, এবং তাদের থেকে সেই জমি ছাড়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়া। শুধু এই জমি নয়, একাধিক জায়গা থেকে তারা বিচারস্থলের নাম করেও প্রচুর টাকা তারা তুলে আত্মসাৎ করেছে। এলাকার মানুষের দাবি, কোটি কোটি টাকার সম্পত্তি এরা, এবং মানুষের এভাবেই তারা দুদিনের সময় তারা লুটে নিয়েছে বলে তারা দাবি করছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার একেবারেই ঝোড়র মোড়ের বাসিন্দা মুজাফফর মোল্লা, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন বুথ সভাপতির। আমাদের জমি আজ 14 বছর নিয়েছে মুজাফফর মোল্লা, টিএমসির নেতা, বুথ সভাপতি। 2 বিঘে 12 কাঠা জমি নিয়েছে। বহুবার ওর কাছে আবেদন করেছি, বলেছি আমরা গরিব মানুষ, জমিটা ফেরত দেওয়া হোক, কোনো মতে দেয়নি। ওর লিসির টাকা ও করে নিয়ে খেত।
এটাকে যে এলাকার বিধায়ক ছিল শওকত মোল্লা তাকে জানিয়েছো? শওকত মোল্লা বললো মোজাফফর যেটা করবে সেটাই শেষ। আমরা বহুবার বলেছি, আমি অন্তত ওর কাছে 50 বার বুথ সভাপতির কাছে গিয়েছি মোজাফফর মোল্লা, বলার পরে খালি বলছে জমি হবে না। নাসির খানের কাছে গিয়েছিলাম, ইচা ডাক্তারের কাছে গিয়েছিলাম, ইশা ডাক্তার বললো মোজাফফর যেটা করবে সেটা। এবার মোজাফফরের কাছে আসলেও বললে অন্য নেতার কাছে যাও। শওকত মোল্লার কাছে গিয়েছি, 4-5 বার গিয়েছি আমরা। আমাদের বললো যখনই যাই বললো মোজাফফরের কাছে যেতে হবে, মোজাফফর যেটা করবে। মোজাফফর এখন নেই, খুঁজে পাচ্ছি না, দেখাও হচ্ছে না। মোজাফফরের বাড়িতে গিয়েছিলাম একদিন বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে পাইনি, বললো কলকাতায় আছে। 2.5 বিঘে জমি আমাদের জবরদখল করে নিয়েছে মোজাফফর মোল্লা, বুথ সভাপতি আমাদের 2.5 ভাগের। এই 14 বছর থেকে ওই কতবার মোজাফফরের কাছে গিয়েছিলাম, ওই নাসির খান তার কাছে আমরা দরখাস্ত করেছি, কতবার বিচার করেছে, তবু আমরা বলছি আমাদের জমিটা দিয়ে দাও। আর সেই ওই জমি ইস্যু করে আমার বাবা মা ওরা অল্প বয়সে মৃত্যু হয়েছে, তবু তারা জমি এখনো পর্যন্ত আমাদের দেয়নি। শওকত মোল্লাকে জানিয়েছি, শওকত মোল্লা বলে তোমাদের ওখানে মোজাফফর মোল্লা যেটা করবে সেটাই শেষ কথা। কি জন্য নিয়েছিল? ওটা একটা কেসের বিষয়, সেটা আমরা করিনি। কেস করেছিল আমার দিদির ওপর অত্যাচার করেছিল, আমার দিদি কেস করেছিল। সেই জমিটাকে আমাদের দিদির কিছু না পেয়ে আমাদের জমিটাতে দখল করে নিয়েছিল। আমার মেয়ে বিয়ে দেবো বলে আমি টাকা রেখেছিলাম, সেই টাকা 2021 সালে ভোট হয়েছে, ভোটেতে আমার ছেলের নাম করছে, মিথ্যে করে বলছে তোমার ছেলে ভাইজান করেছে, হ্যাঁ আইএসএফ করেছে বলে আমার কাছ থেকে 1,20,000 টাকা নিয়েছে মোজাফফরের নেতৃত্বে পার্টির লোকেরা। শওকত মোল্লাকে বলেছো? না, আমি শওকত মোল্লা বলি, আমাকে বলেছে তুই যদি বলিস তোর আমি ব্যবস্থা করে ছেড়ে দেবো। কে বলেছে এটা? ওটা ওই পার্টির ছেলেরা বলে। টাকাটা কে নিয়ে? টাকাটা নিয়েছে আক্তার লস্কর। আমরা এক জায়গায় থাকি বন্ধু বান্ধব, আর পার্টি নতুন উঠেছে আমি জানি না, বন্ধু বান্ধবের সাথে চলি ফিরি ঘুরি। এবার ওরা নতুন পার্টি উঠেছে আমি জানি না, হঠাৎ মারি আমার বলছে আইএসএফ করে বলে আমার ঘরে লোকজন যায় গিয়ে মারধর করে। আমার বলে 1,20,000 টাকা দে বলে আমার টাকা 1,20,000 টাকা নিল, আমার বোন বিয়ে দেওয়া টাকা। আমার বাপরে গিয়ে মারধর করে সেই টাকা নিয়ে এলো। প্রথম 20,000 টাকা দিয়েছে, নেয়নি, নিয়ে টাকাটা পকেট ঢুকে নেয়, ফের ফোন করে বলছে আর টাকা দেয়নি, 20,000 টাকা দিয়েছে। ফের বলছে ও তুলে নিয়ে আয়, টাকা কোথায় আছে আমি জানি বলে ও বলছে টাকা তুলে নিয়ে আয় বলে ওর বাইক করে তুলে নার্সিংহোমে নিয়ে গেলো, নিয়ে গিয়ে ওখানে 1,00,000 টাকা সই করে নিয়েছে সাদা কাগজে সই করে নিয়ে তেড়ে দিয়েছে। আক্তার নিয়ে আছে, আক্তার লস্কর মেয়ে, আর কে ছিল? ওর সঙ্গে এইসব নেতারাই ছিল সব। বলো এই সম্মানে কি? আমি ওই সাইফুল ছিল, তারপরে সেলিম ছিল, আমাদের সভাপতিরা সবাই ছিল, ওই মুজাফফরটা সবাই ছিল, ওরা একসাথে সবাই। আমরা 3 ভাই মিলে একটা রাইতি জায়গা কিনি, 4 বিঘে 2 কাঠা জায়গা। সেই জায়গার উপরে টিএমসির ইসাউদ্দিন সর্দার প্রধান, মজিবুর লস্কর উপপ্রধান, মোজাফফর মোল্লা এরা বুথ সভাপতি, এরা মিলে আমার সেই রাইতি জায়গার উপরে রাস্তা বানিয়ে দেয়। আমি এদের কাছে গিয়ে বারবার বলি যে আমার রাইতি জায়গার রাস্তা হবে কেন, পাশে একটা খাস জায়গা বা খাস রাস্তা আছে আমার জায়গা থেকে 100 ফুট দূরে। সেখানে 2011 সালে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান পাস হয়েছে, ভ্যাডিং হয়েছে, মেজারমেন্ট হয়েছে, সেই জায়গার রাস্তা শিডিউল পাস হয়েছে, সেখানে না করে আমার রাইতি জায়গারও রাস্তা করেছে, খাস জায়গাটা বেশি ওরা খেয়ে নেছে। তারপর আমি যখন বারবার বলার পর আমার ওপর টর্চার শুরু হলো। আমি তখন আইনকে জানাই, আমি 144 করি, তাতে করে আটকায় না, তাতে আমি হাইকোর্ট করি। হাইকোর্ট করার পরে এরা তখন এসে আমার 3টে বাড়িতে তালা মেরে দেয়, 8 বিঘে জমি 4-5 বছর চাষ বন্ধ করে দেয়। তারপরেও যখন আমি জোর করে যখন ট্র্যাক্টর নেমে চাষ করতে যাই, আমার ট্র্যাক্টরটা তুলে নিয়ে থানাতে গিয়ে পচিয়ে দেয়। ট্র্যাক্টরটা রশিদ লস্করের বাড়িতে রেখে দেয়, ওরা এখানে রেখে দিয়ে সেইভাবে আমার ট্র্যাক্টরটা নষ্ট করে দেয়। থানা থেকে সেই ট্র্যাক্টরটা আজও পর্যন্ত আমার দেয়নি। দ্বিতীয়ত থানা জানতো এটা? থানা জানতো, জানার পরে যখন এইভাবে যখন ওরা কোনো রকমভাবে যখন কিছু করছে না, থানা তো এদের দলদাস। থানা এদের এক কল ফোন করলে এখন 50,000 টাকা দেওয়ার সমান, এদের এক কল ফোনের সমান নয়। থানা ওখানে যখন কোনো কাজ করছে না, তখন আমি হাইকোর্টে যখন মামলা করলাম, মামলা করার পরে ওরা দেখছে যে অর্ডার এর পক্ষে চলে এসছে, 8 বিঘে জমি ফ্ল্যাগ মেরে দেয়, 5 বছর চাষ বন্ধ করে দেয়। তারপরে আমি যখন ফের চাষ করার জন্য মাঠে ট্র্যাক্টর নামাই, সেই ট্র্যাক্টরটা তুলে নিয়ে যায়। পরের দিনকে এসে আমার বাড়িতে বোম বন্দুক ঢুকিয়ে দিয়ে আমাকে থানায় তুলে দেয়। থানায় তুলে দেওয়ার পর আমি জামিন করে বাড়ি আসি। এবার একের পর এক যখন এই করছে, তারপরে ফের আমার বাবা মার 8 বিঘে জায়গা আছে, সে জায়গাটা ওরা ফের আটকে দেয়। যে এর হাতে না মজিবুর লস্কর, ইসাউদ্দিন সর্দার প্রধান, মোজাফফর মোল্লা, রুলামিন মোল্লা, আক্তার লস্কর, এরা বুথের কিছু বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি, অথচ হচ্ছে তৃণমূলের প্রধান উপপ্রধান। এরা এইসব কীর্তিগুলো আমার সঙ্গে করে আজও পর্যন্ত সে আমার ট্র্যাক্টরটা থানায় পৌঁছে গেল, আমার বোমের কেস দিল, 8 বিঘে জমি 5 বছর চাষ বন্ধ করে দিল, মানে 1.5 বিঘে জায়গা রাস্তা করে দিল। থানা জানিয়েছি। এরপরে আমি তখন এই মামলা চালাতে যখন অসম্মত হয়ে, মানে আমার যখন আর্থিক অবস্থা কমে গেছে, এরা তোমার মানে আর্থিক থেকে দুর্বল করে দিয়েছে, তখন আমার সপরিবার নিয়ে আমি তখন তামিলনাড়ুতে গিয়ে ওখানে গিয়ে আমার জীবিকা নির্বাহ করার জন্য ওখানে পড়ে আছি। এদিকে শুনি ফের আমার সেই জায়গাটা রাস্তা হচ্ছে। এরা এত নির্লজ্জ বেহা, এরা ডাইরেক্ট করে গিয়ে বলছে যে আমরা ওখানে ও জায়গায় কোনো কাজ করি না। আর এখানে যে এখানে নেই, এখান থেকে এসে থেকে আবার কাজ শুরু করেছে। আমি পুলিশ অ্যাকশনে মামলা করি,
পুলিশ অ্যানেকশনের মামলা করার পরে বলছে ওর জায়গায় কাজ করিনি, পরে পুলিশ এসে দেখছে যে আমার জায়গায় কাজ করে সেই ইটগুলো তুলে দিচ্ছে। আজও যদি আপনারা দেখেন সেই জায়গাটা 60 ফুট জায়গা বাদ দিয়ে ওরা ঢালাই রাস্তা করেছে, আমার জায়গাটা সেইভাবে পড়ে আছে, ইট বিজন তুলে নিচ্ছে। আমরা সিবিএম করতাম 11 সালের পরে, মানে যখন টিএমসি আসার পরে আমি একটা কাজ করতাম, ছোটোখাটো কাজ, যে কাজ করতাম ওই এলাকার কোনো বডি মরে গেলে আমি বডি তুলতাম, সেটা থানা জানতো, বিডিও জানতো। তো 2021 সালে যখন ভোট এসছে, আমি তখন ইলেকশনে ডিউটি করেছি 20 দিন, আমি কোনো আইএসএফের কোনো কাজে যাইনি। ভোট হয়ে গেল, ভোট হয়ে যাওয়ার পরে এইবার চারদিক থেকে ঘর বাড়ি ভাঙছে, এই মাউদালি আরও অনেকজনের ঘর টর ভেঙেছে। আমি জোরে নামাজ পড়ে বসে আছি, 1-150 লোক আমার বাড়ি গেল, মসজিদ কোথায় আছে, আমার বাড়িতে বলছে তুমি এখান থেকে চলে যাও। আমি বলি কেন চলে যাবো, কেন আসো ওরা? আমি বলি এই আছি, চল ফাঁকে এসো। ফাঁকে আসলাম, এসে বল চল ভেড়িও দিয়ে না, মুজাফর, আমিরুল, হারান আরও সব নেতারা সব আছে। তোর হচ্ছে গিয়ে আইএসএফ বাপ যেখানে 5 বছর পরে আসবে, তারপর এখান থেকে চলে যা, 5 বছর পরে এখানে আসবি, 5 বছর পরে আইএসএফের ভোট দিয়ে আর এখানে করছো, আমাদের খাচ্ছ, আমাদের হচ্ছে রেশন কার্ডের জিনিসপত্র নিচ্ছ, আর তুমি এখানে আইএসএফ ভোট দেবে, যা চলে যায় এখান থেকে। তা আমি চলে যাবো, গালাগালি করো না। রুল আমিন এত অশ্লীল ভাষা দিল, হারান, আমিরুল, ঘরবাড়ি বন্ধ করে দিল। হ্যাঁ, তারপরে গিয়ে আমার ঘরবাড়ি বন্ধ করে দিয়েছে। আমি 4 মাস এখান থেকে বাইরে চলে গেছিলাম। 2016 সালে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা যখন বিধায়ক হলেন, তখন আমাদের কোনো কারণ ছাড়াই আমাদের 8 বিঘে জমিতে মুজাফফর মোল্লা, তখনকার বুথ সভাপতি এবং এখনও আছেন তৃণমূলের, তার নেতৃত্বে আমাদের দলের যে সমস্ত কর্মীগুলো ছিল তারা গিয়ে আমাদের জমিতে ঝান্ডা মারে। সেই ঝান্ডা মারাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বের কাছে, প্রধান, অঞ্চল সভাপতি, এমনকি শওকত মোল্লা সাহেবের কাছে যাই। বারবার যেতে যেতে আমাদের চটি ক্ষয়ে যায় এবং কয়েক লক্ষ টাকা তারা লুটে নেয়। মুজাফফর মোল্লা বলতে থাকে যে 1-2 লাখ টাকার কেস না, 5-10 লাখ টাকা দিতে হবে। এরকম আমরা দিতে পারলাম না, শুধু আশ্বাস দেয় এইবারে হবে, এই ইলেকশনটা হয়ে যাক, 21শে জুলাই মিটিংটা হয়ে যাক, আজকে ভাঙড়ে মিটিং আছে হয়ে যাক, তারপর সন্ধ্যায় হয়ে যাক। এরকম করতে করতে ডেটের পর ডেট দিতে দিতে আজকে 10 বছর অতিক্রম হয়ে গেল। জমি ছাড়ার কোনো গল্প নেই, টাকাগুলো ওরা সব আত্মসাৎ করে নিল। 8 বিঘে জমি। এবং আমি সিভিল ডিফেন্সে কাজ করতাম, সে ডিউটিটা পঞ্চায়েত সমিতিকে বলে আমার সেখান থেকে বাতিল করিয়ে দেয়। এবং এই যে 5 বছরের মধ্যে যা ডিউটি টুকিটাক করেছিলাম সেগুলো টাকা দেয়নি। আর মানে সেইভাবে যদি কন্টিনিউ ডিউটিটা করতাম, আজকে প্রায় আমি 8 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম সেখান থেকে, মানে ডিউটির মাধ্যমে। আমরা 21 সালে আমাদের এখানে আমরা আইএসএফ করেছিলাম, তার জন্য মুজাফফর মোল্লা এবং আরও নেতৃত্ব ছিল, তারা অনেক আমাদের সাথে ছিল, যারা ঘুরছিল তাদেরকে ধরে অসহায়, তাদেরকে ধরে 1,20,000, 80,000 করে ফাইন নেওয়া হয়েছে। এবং সব জানে শওকত মোল্লা, না জানলে শওকত মোল্লা জানে, শওকত মোল্লার নেতৃত্ব কাজটা হচ্ছে তো, শওকত মোল্লার পরে তো আমাদের সভাপতি। আমি বলছি এর জন্য আমাদের এখানে যত বড় বড় নেতাকর্মীরা আছে টিএমসিদের, তাদের জন্য যেন সিবিআই তদন্ত করার একটা আবেদন রাখছি। তারা এর আগে প্রচুর জায়গায় টাকা ঘুষ ঘাস খেয়েছে আমাদের সামনে। আমাদের এই 30 বছর বয়স হতে গেল, এখনও সরকারি অনুদান রেশন কার্ডে চাল ছাড়া কিছু পায় না। আমার থেকে আরও 6 বয়স তারা ঘর পেয়ে গেছে, তার মানে কি আমরা আইএসএফ করেছি বলে আমাদের ঘরগুলো কেটে অন্যজনকে দিয়ে দিয়েছে। আমাদের এখানকার তৃণমূলের নেতার এরকম দুর্দশা। আমার দাদার বলছে বলে আইএসএফ করেছে, আইএসএফ করে আমার দাদার হচ্ছে গিয়ে 10,000 টাকা জরিমানা নিয়েছে, নিয়ে বাড়িতে হচ্ছে গিয়ে 6 মাস মতন ঘরে ছিল না, ঘরে আসতে দেয়নি। তার জন্য মাহমুদ আলী মোল্লা উনি টাকা নিয়েছে, নিয়ে বললাম আমি মুজাফফর মোল্লার কাছে দিয়েছি। মুজাফফর মোল্লা আমাদের বুথ সভাপতি, না এখনও টাকা দেয়নি। আর আমাদের হচ্ছে চাষাদের হচ্ছে জমি জায়গা হচ্ছে বিচার মানে গন্ডগোল আছে, বিচার করার জন্য 5,000 10,000 করে এরকম চুপি ছাড়ে টাকা নিয়েছে, নিয়ে বললো তোদের বিচার করে দেবো বলে বিচার করিনি। এবার না করলে এবারে তারপরে বলছে বলে কী হলো না, এখন হয়েছে তাই হয়েছে ওই আছে বলে ফের বলছে ফের কিছুদিন বাদে 6 মাস 9 মাস 1 বছর বাদে ফের ঠিক করবো বলে এইটা নিয়ে 8 বা 10 বার হচ্ছে বিচার করলো, কোনোটা মাথায় এখনো পর্যন্ত তুললো না। মুজাফফর বলেছে, তারপর মমিন বলেছে, বলে 5,000 টাকা দিতে হবে, না তো তোমার ঘর একদম সমান করবো। হ্যাঁ, আমি তো গরিব লোক, আমার 5,000 টাকা পাবো। হ্যাঁ, সব ঘর তোমার নামে এসে ঘর ভেঙে দেবো, তোমার কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, তুমি বিরোধী করেছো, তুমি ভাইজান করেছো, তোমার গোষ্ঠী শুদ্ধ সব ভাই। হ্যাঁ, হ্যাঁ পায়ে ধরে আমি 10 মিনিট 15 মিনিট পায়ে ধরেছিলাম। তবু আমার ছেলের ফোন কেড়ে নেড়েছে, ফের ওপরে 5,000 টাকা দিয়ে রাত 10টার সময় সুদি করে টাকা সুদি করে টাকা। শওকত মোল্লা না জানলেও বুথ সভাপতি জানলো কি? বুথ সভাপতি হুকুম দিয়ে যেত, এ কাজটা করেছে।